হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি কোর্স শুরু করছি যার নাম ওরাকল অ্যাপেক্স বেসিক কোর্স। কোর্সের নামের মতো টপিকগুলো একদম বেসিকেই হবে। এই কোর্সটি মূলত তাদের জন্য যারা ওরাকল অ্যাপেক্স শিখতে চায় কিন্তু কিভাবে শুরু করবে বা কিভাবে শুরু করতে হয় সেটা জানে না। আবার অনেকের প্রপার গাইডলাইন না পাওয়ার কারণে শুরু করতে পারে না। সো সব মিলিয়ে আমি এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যাতে করে বিগিনার লেভেল থেকে যে কেউ এই কোর্সটি করতে পারে। এই কোর্সটি করার জন্য আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, কোনো হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের দরকার নেই। আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি এই কোর্সটি স্টার্ট করতে পারবেন। ওরাকল অ্যাপেক্সে কাজ করার জন্য প্রথমত আমাদেরকে একটি ওয়ার্ক স্পেসের প্রয়োজন হবে। এখন আমি দেখাবো কিভাবে আমরা একটি ওয়ার্ক স্পেস তৈরি করতে পারি। তার জন্য আমি লিখলাম apex.oracle.com, এন্টার, সাইন ইন। এরপর রিকোয়েস্ট এ ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস তৈরি করার জন্য আমাদেরকে কিছু তথ্য শেয়ার করতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেমে আমি নাম দিলাম। এরপর ইমেল দেওয়ার সময় একটি ব্যাপার মনে রাখতে হবে, আমরা একটি কমন ইমেল ব্যবহার করব যেটি আমরা সব সময় ব্যবহার করে থাকি। কারণ যখনই আমরা ওয়ার্ক স্পেসটি তৈরি করব তখন আমাদের ইমেলে একটি নোটিফিকেশন যাবে। সো লগ ইন আছে বা লগ ইন করতে পারবো এমন একটি ইমেল আমরা ব্যবহার করব। এরপর ওয়ার্ক স্পেস নেম। আমি প্রথমে বলেছি কাজ করার জন্য আমাদেরকে একটি ওয়ার্ক স্পেসের দরকার হবে। সো আমাদেরকে ওয়ার্ক স্পেসটি কী নামে হবে তার জন্য আমাদের একটি নাম দিতে হবে। এই ওয়ার্ক স্পেসটি আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারি, আমাদের কলেজ কিংবা ইউনিভার্সিটির নাম দিয়ে ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমরা যে কোনো পছন্দের নাম দিয়ে ওয়ার্ক স্পেস তৈরি করতে পারি। আমি এখানে ওয়ার্ক স্পেসের নাম দিলাম লার্ন অ্যাপেক্স। এরপর কান্ট্রি, এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব। এরপর ইউজ পার্সোনাল থাকবে, নেক্সট। আমরা একটি এরর দেখতে পাচ্ছি, প্লিজ এন্টার এ ডিফারেন্ট ওয়ার্ক স্পেস নেম, অর্থাৎ লার্ন অ্যাপেক্স নামে কিন্তু অলরেডি একটি ওয়ার্ক স্পেস কেউ তৈরি করেছে। সো আমাকে আরেকটি ডিফারেন্ট নাম দিতে হবে, অর্থাৎ ওয়ার্ক স্পেস নামটি ইউনিক হতে হবে। আমি লার্ন অ্যাপেক্স বিডি দিলাম। এরপর নেক্সট। এরপর আমরা এখানে কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আর ইউ নিউ টু ওরাকল অ্যাপেক্স? সো আমরা ইয়েস দিব। এরপর এটিকে ইয়েস দিব। এরপর নেক্সট। এখানে আমরা কিছু লিখব, আমরা কেন ওয়ার্ক স্পেসটি তৈরি করছি, অর্থাৎ আমাদের উদ্দেশ্য কী সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা কিছু লিখতে পারি। আমি এখানে দিলাম আই ওয়ান্ট টু লার্ন ওরাকল অ্যাপেক্স। এরপর নেক্সট। এখানে একটি এগ্রিমেন্ট দেখতে পাচ্ছি, তো এটিকে আমরা অ্যাকসেপ্ট করব। এরপর নেক্সট। এতক্ষণ আমরা যে ইনফরমেশনগুলো দিলাম তা আমরা আরেকবার রিভিউ দেখতে পাচ্ছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ওয়ার্ক স্পেস নেম, কান্ট্রি এবং ইউজ। এখানে দুইটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, একটি হচ্ছে ইমেল আর একটি হচ্ছে ওয়ার্ক স্পেস। আমরা যখনই সাবমিট রিকোয়েস্ট দিব তখনই আমাদের ইমেলের মধ্যে একটি ইমেল যাবে, অর্থাৎ অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য। এরপর সাবমিট রিকোয়েস্ট, ওয়ার্ক স্পেস রিকোয়েস্টেড। আমরা সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে, তার মধ্যে আমরা একটি মেল পাবো। আমার ইমেলের মধ্যে একটি মেল আসছে, সো আমি মেলটি রান করব। ওয়ার্ক স্পেস রিকোয়েস্ট অ্যাপ্রুভ, অর্থাৎ আমি যে রিকোয়েস্টটি সাবমিট করেছিলাম ওয়ার্ক স্পেসের জন্য সেটি অ্যাপ্রুভ হয়েছে। এখন আমি ক্রিয়েট ওয়ার্ক স্পেসে ক্লিক করব। কন্টিনিউয়াস সাইন ইন স্ক্যান। এরপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে আমার ওয়ার্ক স্পেসের জন্য। এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদেরকে একটি স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, যেখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি কিভাবে আমরা পাসওয়ার্ডগুলো ইউজ করতে পারি। সো আমরা পাসওয়ার্ডগুলো এভাবেই দিব। এক্সাম্পল একটি ক্যাপিটাল লেটার দিব, এরপর স্মল লেটার ইউজ করতে পারি, এরপর নাম্বার দিতে পারি। যখন আমরা কোনো পাসওয়ার্ড দিব আমরা প্রথম অক্ষরটি আমরা ক্যাপিটাল ইউজ করব, এরপর স্মল লেটার এবং এর সাথে সিম্বল এবং নাম্বার ইউজ করতে পারি। এরপর চেঞ্জ পাসওয়ার্ড।
আমরা আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসছি। এটি হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে আসার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, কিন্তু এতগুলো অপশন দেখে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমরা স্পেসিফিক দুইটি অপশন নিয়ে কাজ করব। একটি হচ্ছে এসকিউএল ওয়ার্কশপ, আরেকটি হচ্ছে অ্যাপ বিল্ডার। এসকিউএল ওয়ার্কশপের মধ্যে আমরা কোড লিখব, আমাদের ব্যাকএন্ডের যা যা কোড আছে ডাটাবেস রিলেটেড সব কিছু আমরা এসকিউএল ওয়ার্কশপের মধ্যে লিখব। আর আমরা যে অ্যাপটি তৈরি করব, অ্যাপের জন্য আমরা অ্যাপ বিল্ডারে যাব। আমরা যে অ্যাপগুলো তৈরি করব ওই অ্যাপগুলোর মধ্যে আমরা টপ অ্যাপের মধ্যে আমাদের যদি কোনো অ্যাপ থাকে তাহলে আমার অ্যাপগুলো এখানে চলে আসবে। টপ ইউজারদের একটি লিস্ট এখানে আমরা দেখতে পাবো। আমরা যদি কর্নারে খেয়াল করি তাহলে আমাদের ওয়ার্ক স্পেসের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি আমরা দেখতে পাচ্ছি। এর নিচে ইউজার নেম দেখতে পাচ্ছি। এই ওয়ার্ক স্পেসের থিমটাকে আমরা তিনভাবে ব্যবহার করতে পারি। প্রথমত আমরা অটোমেটিক মোডে ইউজ করতে পারি, 2 নম্বরে আমরা ডার্ক মোডে ইউজ করতে পারি এবং 3 নম্বরে আমরা লাইট মোডে ইউজ করতে পারি। এখন আমরা যে মোডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডার্ক মোড। তো আমরা যদি লাইট মোডে যেতে চাই তাহলে আমাদের ওয়ার্ক স্পেস নেমের উপর ক্লিক করব। এরপর এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, অটোমেটিক, লাইট মোড এবং ডার্ক মোড। তা আমরা যেহেতু ডার্ক মোডে আছি তাহলে আমি লাইট মোডে ক্লিক করব। লাইট মোডে ক্লিক করার পর ওয়ার্ক স্পেসের থিমটির লাইট কালার চলে আসছে, তবে আমি সব সময় ডার্ক মোডটি ইউজ করে থাকি। এখন যদি আমি এই ওয়ার্ক স্পেসটি লগ আউট করতে চাই বা সাইন আউট করতে চাই তাহলে কিভাবে করব? তার জন্য আমরা এখানে কর্নারে ক্লিক করব। এরপর সাইন আউট দেওয়ার পর আমার ওয়ার্ক স্পেসটি লগ আউট হয়ে গেছে। রিটার্ন টু সাইন ইন পেজ। এখন যদি আমরা পুনরায় আমাদের ওয়ার্ক স্পেসটি সাইন ইন করতে চাই তাহলে আমাদেরকে ওয়ার্ক স্পেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। নতুন উইন্ডোতে যদি আমরা আবার নতুন করে সাইন ইন করতে চাই তাহলে আমরা একইভাবে apex.oracle.com যেটি আমরা প্রথমেই দিয়েছিলাম ওই অ্যাড্রেসটি দিয়ে এন্টার দিব। এরপর সাইন ইন দেওয়ার পর এখানে আমরা ওয়ার্ক স্পেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। এরপর সাইন ইন দিব। যদি আমরা কোনো কারণে আমাদের ওয়ার্ক স্পেসের পাসওয়ার্ডটি ভুলে যাই বা ওয়ার্ক স্পেস ইউজার নেম ভুলে যাই তাহলে সেটি আমরা তখন কি করতে পারি? রিসেট পাসওয়ার্ড। এরপর এখানে আমরা একটি ইমেল দিব, যে ইমেলটা আমরা ওয়ার্ক স্পেস তৈরি করার সময় দিয়েছিলাম। এরপর আমাদেরকে এখানে ওয়ার্ক স্পেসের নাম দিতে হবে। যদি আমরা আমাদের ওয়ার্ক স্পেসের নামও ভুলে যাই তাহলে আমরা ফাইন্ড মাই ওয়ার্ক স্পেসে ক্লিক করব। এরপর এখানে আমাদের ইমেলটি দিব, ফাইন্ড ওয়ার্ক স্পেস। এরপর আমাদের ইমেলের মধ্যে একটি মেল আসবে, অর্থাৎ আমার এই ইমেল দিয়ে যতগুলো আমার ওয়ার্ক স্পেস থাকে সবগুলো আমার ইমেলের মধ্যে চলে আসবে। আমরা একটি মেল দেখতে পাচ্ছি, এর উপর ক্লিক করলাম। এখানে আমরা আমাদের ওয়ার্ক স্পেসের নামটা দেখতে পাচ্ছি, লার্ন অ্যাপেক্স বিডি এবং ইউজার নেম। তাহলে আমরা এখন জানতে পারলাম আমাদের ওয়ার্ক স্পেসের নাম যদি ভুলে যাই তাহলে আমরা ইমেল দিয়ে কিভাবে ওয়ার্ক স্পেসের নাম বের করব। এমনও কিন্তু হতে পারে আমার একটি ইউজার নেম অর্থাৎ একটি ইমেল দিয়ে আমি অনেকগুলো ওয়ার্ক স্পেস তৈরি করলাম। তো একইভাবে যখন আমরা আমাদের ইমেল দিয়ে ওয়ার্ক স্পেস ফাইন্ড করব তাহলে আমাদের ইমেলের আন্ডারে যতগুলো ওয়ার্ক স্পেস থাকবে সবগুলো আমার মেলে চলে আসবে। যেহেতু আমার একটি মাত্র ওয়ার্ক স্পেস, সো আমরা একটাই দেখতে পাচ্ছি। এখন আমার ওয়ার্ক স্পেস নেম এবং ইউজার নেম মনে আছে কিন্তু পাসওয়ার্ড আমি ভুলে গেলাম, তাহলে আমি পাসওয়ার্ডটি কিভাবে রিসেট করব? তো একইভাবে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব। এরপর আমরা এখানে ইমেল দিব এবং ওয়ার্ক স্পেস দিব। এরপর রিসেট পাসওয়ার্ড দেওয়ার পর একইভাবে আমার একটি মেল আসবে। এরপর মেলের মধ্যে আমরা একটি ইউআরএল দেখতে পাচ্ছি, রিসেট পাসওয়ার্ড ইউআরএল, অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা পাসওয়ার্ডটি রিসেট করতে পারবো। নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এরপর চেঞ্জ পাসওয়ার্ড। এখন আমরা আবার একইভাবে ওয়ার্ক স্পেসে ফিরে আসলাম। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ওয়ার্ক স্পেস তৈরি করতে হয়, ওয়ার্ক স্পেস তৈরি করার পর ওয়ার্ক স্পেসের থিম কিভাবে চেঞ্জ করতে হয়, কোনো কারণে যদি আমার ওয়ার্ক স্পেসের নাম ভুলে যাই সেক্ষেত্রে আমি কিভাবে আমার ওয়ার্ক স্পেসের নাম ফাইন্ড আউট করতে পারি,
এবং আমার যদি ওয়ার্ক স্পেস নেম এবং ইউজার নেম মনে আছে, বাট পাসওয়ার্ড আমি ভুলে গেলাম। সো সেক্ষেত্রে পাসওয়ার্ড কীভাবে আমরা রিসেট করব সেটি আমরা দেখলাম। আজকের টপিক আমি এখানে শেষ করছি। এই ভিডিওতে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন।